বউ শাশুড়ির ঝগড়া, তো এই ঝগড়া কেউ থামাতে পারবে না। শাশুড়িদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করবেন, আর বৌমাদেরকে বলবো তারা একটু সম্মান করবে। আমার প্রিয় কর্তৃপক্ষ সুদ নিয়ে, শুদ্ধ হারাম, কি বলেন? ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ জাল্লা শানু বলছেন, নবী তারা যদি সুদটা না ছাড়ে তাহলে আমি নবীর বিরুদ্ধে, আমি আল্লাহর বিরুদ্ধে আর আপনি নবীর বিরুদ্ধে তাদেরকে যুদ্ধে নামার জন্য বলুন। আচ্ছা, আল্লাহর সাথে তো যুদ্ধ করবেন না ডরে, কি বলেন? যুদ্ধে জিতার সম্ভাবনা নাই। আচ্ছা, নবীজির সাথে যদি করতে আসেন, পারবেন? নবীজি জীবনে প্রায় 200-র মতো যুদ্ধ করছে, কোনো যুদ্ধে ঠকছে? হারছেনি? হারে নাই। এই তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি যুদ্ধ করেন আপনারা টিকবেন না। ঠিক সুদী মানুষ যারা সুদ খায়, সুদ দেয়, তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে। এবং সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ুন কেহার রাজুলু আলা উম্মিহি, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখুন। আর মদ গাঁজা নিয়ে কথা বলার জন্য বলছে, মদ তো হারাম, মুসলমান এগুলা চিন্তা করে কেমনে? অনেকে গুল খায়, বিড়ি খায়, এগুলা খাবেন না, এগুলো হারাম। আর তামাকজাত দ্রব্য তো হারাম। তবু যারা পান খান একটু সীমিত আকারে খাবেন, চেষ্টা করবেন জর্দা দিয়ে না খাওয়ার জন্য, তামাকজাত দ্রব্য গ্রহণ না করার জন্য। আর 3 নম্বর আরও একটা কথা বলার জন্য বলছে, সেটা হচ্ছে সম্মান নাই, দোনোজন ক্লাসমেটের মতো লাগিয়ে যায়, বুঝছেন নি? তারপরে বউয়ে বলতেছে আর কি, শাশুড়ি আম্মারে, নিজের ফুতের বউ বিয়ে করেছে, মানে শাশুড়ি আম্মার নাতি বউ, মা মনের মতো বউ পাইলাম না, শাশুড়িরে কয় আর কি, মা ঠকছি। বউ গো, তোর দুঃখ আর আমার দুঃখ তো সমান, আমিও তো মনের মতো বউ পাইলাম না। কে কয়? শাশুড়ি কয়। নাতিরে বিয়ে করেছে, তো এখন নাতির মা মানে এই মহিলার, বুড়ো মানুষের আম্মা বলতেছে আর কি, মনের মতো বউ পাইলাম না। তো শাশুড়িও কইতেছে, আমারও তো সেম দুঃখ। তা আপনারা সম্মান করবেন, ঝগড়া করে কোনো লাভ নেই। বৌমারাও একদিন শাশুড়ি হবেন, একটু সম্মানের সহিত থাকবেন। আপনারা এই সমস্ত পর্যায়কার রাঙ্গাল করতে করতে প্রবাসী যারা আছে ওরা অ্যাক্সিডেন্টে মারা যায়, ওদের রিজিক কমে যায়।